ওয়েলকাম টু ইসমাইল জোন অফিসিয়াল। আজকের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই ভিডিও। আপনি কি ভাবতেছেন আপনি কিভাবে একটা অনলাইন বিজনেস শুরু করবেন বা যে কোনো কিছু দিয়ে? তো আপনার পকেটে যদি আমার মতন একদম শূন্য পকেট থাকে, মানিব্যাগে 1 টাকাও নাই, তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমরা তো A to Z একদম বেসিক থেকে একদম জিরো থেকে একটা প্রপার একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। তো এখানে অনেক মানুষ অনেক রকম নিয়ে বিজি, কেউ বা অনলাইন, কেউ বা বিদেশ, বা কেউ বা অন্যান্য কাজ। তো আজকে আমরা চেষ্টা করব আমাদের হাতে থাকা ফোনটা দিয়ে কীভাবে আমরা একটা কমপ্লিট একটা ওয়েবসাইট বানাতে পারি, দেন ওইটাকে পরিবর্তনভাবে আমরা নতুন একটা পজিশনে নিয়ে যেতে পারি, প্লাস ভালো একটা ডোমেইন কিনবো লাস্টে, এবং ওইটারে আমরা গ্রো করাই অনেক বড় একটা ওয়েবসাইট বানাবো। তো প্রথমেই আপনাকে ওয়েবসাইট বানাতে হলে আপনার কাছে থাকতে হবে ভিজিটর থাকলে আপনি প্রথম দিন থেকে ইনকাম করতে পারবেন। ভিজিটর না থাকলে কোনো কিছু করতে পারবেন না। প্রথমে লাগবে আপনার ভিজিটর, দেন আপনি ওই ভিজিটরগুলো দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ইনকাম করতে পারবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। গুগলে এসে সার্চ করবেন ইনফিনিটি ফ্রি। তো এখানে ওয়েবসাইটটিতে চলে আসবেন, প্রথম যে ওয়েবসাইটে থাকবে। দেন এখানে আসার পরে আপনারা প্রথমে এখানে সাইন আপ করে নেবেন, অথবা লগ ইন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন, আর অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ। তো আমি লগ ইনই করতেছি, অ্যাকাউন্ট না থাকলেও অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, যার কারণে আমরা এখানে লগ ইন উইথ গুগল দিতেছি। অ্যাকাউন্ট আমরা ডাইরেক্ট যে জিমেল অ্যাড্রেসটা থাকবে ওই জিমেল দিয়ে আমরা অটোমেটিক সব কিছু লগ ইন করে নিব। এত ঝামেলা করার টাইম নাই, শর্টকাটে আপনাদেরকে দেখাইতেছি। দেন আমরা আমাদের যে জিমেলটা থাকবে ওইটাকে সিলেক্ট করব, এবং আমরা ওইখান থেকে সব কিছু এখান থেকে ভালো করে দেখে নেবেন। দেন কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরপরই আপনাদের সামনে এই অ্যাকাউন্টটা পুরোপুরি লোড হয়ে যাবে এবং নতুনভাবে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো আমার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা লোডিং হয়ে যাচ্ছে, এবং আমাদেরকে প্রথমে এখান থেকে আমরা ব্যাক চলে যাব, যেহেতু হয়ে গেছে। দেন একবার ব্যাক গিয়ে প্রথমে কী করব, আমরা এখানে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে সাকসেসফুল, এবং এখানে কোনো অ্যাকাউন্ট বা কোনো কিছু এখনও অ্যাড করা হয় না। দেন আমরা একটা ডোমেইন অ্যাড করব। তো আপনাদেরকে আমি বেসিকগুলো দেখাইতেছি, আপনারা কীভাবে ফ্রিতে একটা প্রপার একটা ওয়েবসাইট বানাবেন এবং এটা দিয়ে আর্নিং করবেন ধীরে ধীরে। দেন ধীরে ধীরে একটা বড় একটা ওয়েবসাইটে আপনারা নিয়ে যেতে পারবেন। তো এখানে কোনো 1 টাকাও লস হচ্ছে না আপনার, বা আপনার কোনো কিছু হচ্ছে না। অবশ্যই এই সাইটটাকে গুগলে ইন্ডেক্স করাবেন না। এখানে আপনার টেলিগ্রাম থেকে বা অন্যান্য সোশ্যাল সাইট থেকে ভিজিটর নিয়ে আসবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা প্রথমে ফ্রিতে একটা ডোমেইন প্লাস হোস্টিং নিতে যাবেন এখান থেকে। তো প্রথমেই আপনাদেরকে এখানে দেখতে পাবেন হোস্টিং অ্যাকাউন্ট নামে অপশন, এবং এখানে আপনারা মোবাইল দিয়ে হলে সেম কাজ করতে পারবেন। এখানে কোনো ঝামেলা নাই, আপনারা সেমভাবে ফলো করবেন, এবং মোবাইলের যে 3 আইকনটা আছে ওইখান থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাইলেই হয়ে যাব। বেশি কিছু করা লাগবে না। এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন হয়ে থাকলে বেল আইকনটা বাজাই দেবেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আর ভাই সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব করার যদি ইচ্ছা থাকে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, আপনাদের ইচ্ছা, মন চাইলে করবেন। তো এখানে আমি চলে যাচ্ছি, প্রথমেই ক্রিয়েট মি একদম $0 দিয়ে শুরু করতেছি, যেহেতু আমরা কোনো পেমেন্ট করবো না। তো এখানে ভেরিফিকেশন হচ্ছে আমি কি মানুষ নাকি রোবট। তো ভেরিফিকেশন করতে দেন, ভেরিফিকেশন সাকসেস হলে আমরা চলে যাবো নেক্সট পেজে। তো এখনও ভেরিফিকেশন হচ্ছে, তো অটোমেটিক না হলে এখানে একটা টিক মার্ক করে দিলেই হয়ে যাব। তো আমরা একটু ট্রাই করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্ক করাই লাগবে। দেন আমি এখানে একটা টিক মার্ক করে দিচ্ছি, তারপরে আমাদের এই কাজটা মূলত কমপ্লিট হবে। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে টিক মার্কে ক্লিক করলাম। দেন আমাদের সামনে নেক্সট পেজটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমি আমার ওয়েবসাইট নাম দেব। অবশ্যই তারা আমাদেরকে প্রিমিয়াম ডোমেন দেবেন না, আমাদেরকে একটা সাবডোমেন দেবে। ওই সাবডোমেন দিয়ে আমাদেরকে কাজ চালাতে হবে। তো সাবডোমেনটা এমনভাবে চুজ করবো যাতে এটা দেখেই মনে হয় প্রিমিয়াম। তো এখানে একটা নাম দিতে হবে, আপনার ওয়েবসাইটটা কী নামে আপনারা বানাতে চাচ্ছেন ওই নামটা এখানে দিবেন। তো যারা ভিডিও বুঝবেন না, বা ধৈর্য করে না স্ক্রিপ্ট করে একটু রিল্যাক্সে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনার কাজে আসবে। তো এখানে আমি আমার ডোমেনের যে নামটা থাকবে ওয়েবসাইটে এই নামটা দিতেছি। তো এখানে প্রথমে একটা প্রিমিয়াম থিম আমি ইউজ করবো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। যদি ওইটা নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন, তবে এটা টাকা দিয়ে কেনা লাগবে। এবং লাস্টে আমি একটা ফ্রি থিমের রিভিউ করবো, ওইটা আপনারা ওয়ার্ডপ্রেসে পেয়ে যাবেন অটোমেটিক। ওইখানে আপনার ডাউনলোড করা লাগবে না, বা কোনো রকম টাকা দেওয়া লাগবে না আমাকে। আর যদি আপনার ইচ্ছা থাকে নেবেন, না হলে নাই, একদম ফ্রি অসকোর্স দিয়ে আপনারা শুরু করেন, একদম ফ্রি $0 থেকে আপনার একটা ওয়েবসাইট বানাতে পারবেন। তো এখানে সাবডোমেনটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন, আপনার নাম যে নামে ওয়েবসাইটটা বানাবেন ওই নামে দিবেন। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী একটা নাম দিতেছি। আমি দেখি আমি কি
কী নামটা দেওয়া যায়। আর এই ওয়েবসাইটটা পরে থাকবে না, আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র আমি এখানে দেখাতেছি, পরবর্তীতে ওয়েবসাইটটা থাকবে না। তোকে ম্যাক্স বিডি দিয়ে এবং এখান থেকে আমি প্রিমিয়াম একটা ডোমেন চেষ্টা করব চুজ করার, page.gd। এটা দেখে অনেকটা প্রিমিয়াম লাগে, এটাই নিলাম। অ্যান্ড এখান থেকে সিলেক্ট করব, এখানে আই অ্যাপ্রুভে ক্লিক করা লাগবে, দেন ক্রিয়েটে ক্লিক করা লাগবে, দেন আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে। তো অনেক সময় এখানে একদিন সময়ও লাগতে পারে, যদি আপনাদের সি প্যানেলটা অ্যাক্সেস না করতে পারেন তো আপনারা একদিন পরে ট্রাই করবেন। আমি আপনাদেরকে একদম সঠিক কথা বলে দিলাম, কারণ অনেক সময় এখানে 72 ঘন্টা সময় যায়, তো আপনার একদিন পরে ঠিক হয়ে যায় অটোমেটিক, আর অনেকেরটা সাথে সাথে হয়ে যায়। তো আমি এখানে আপনাদেরকে প্রথমেই বলে দিলাম, আমি কোনো রকম ভিডিওতে কোনো স্কিপ করতেছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি সবগুলো যাতে বোঝেন, যার কারণে আপনারা বুঝতে সুবিধা হয়, সবগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি এক এক করে। তো আমি জানি এটা এখন হবে না, কারণ আমি এখানে প্রথমেই বুঝতে পারছি যে এখানে 72 ঘন্টা সময় দেখাইছে, দেখতে পাবেন এখানে ইনস্টল দেখতে পাচ্ছেন সেম, যেটা এখানে 20 মিনিট দেখাইতেছে, বাট এখানে 20 মিনিট হবে না, এখানে আজকের দিনে আর হবেই না, এটা কালকাটাই করা লাগবে, অথবা রাত্রের দিকে যখনই করবেন আপনারা, আজকের দিনে আর এটা হবে না, আমি এটা বুঝতে পারছি। দেন আমি আবারও এখান থেকে ট্রাই করতেছি, দেন আমি এটাকে ট্রাই করার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে এখান থেকে লোডিং হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার নিচে যাব অ্যান্ড সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টল হয়ে যাব, অ্যান্ড আমার এটা মনে হচ্ছে এবার হয়ে যাবে, যেহেতু আমার রিপ্লেস দিয়েছে হয়ে গেছে। তো আপনারা না হলে অবশ্যই একটু টাইম দিয়ে ট্রাই করবেন, হয়ে যাবে। একদিন না হলে পরের দিন দেখবেন অবশ্যই ট্রাই হবে, অনেক সময় একটু নেট ইস্যুর কারণে সমস্যাটা হয়। তো আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে যাচ্ছি। তো এখান থেকে আমি HTTP যেটা আছে এটাকে সিলেক্ট করতেছি, HTTPS, অ্যান্ড এখান থেকে WP যেটা আছে এটাকে রিমুভ করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে রিমুভ করে দিয়ে এটা আমার প্রয়োজন নাই। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যাদের মনে হয় না আমি এই ভিডিওটা দেখেই শুধুমাত্র সাবস্ক্রাইব করবো, পরে আনসাবস্ক্রাইব করে দেবো, ভাই ওই রকম সাবস্ক্রাইবের দরকার নাই, আপনার মন চাইলে করবেন, না চাইলে করবেন না, এটা আপনার ইচ্ছা ভাই। তবে আমি রিকোয়েস্ট করবো, যদি আপনার মন চায় একটা সাবস্ক্রাইব করে দিন এবং একটা ভিডিওতে লাইক করে দিন, তাতেই হবে, নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। তো আমি এটা রিমুভ করে দিলাম, অ্যান্ড আমি এখান থেকে সাইট নাম দেবো, সাইটটায় ডিসক্রিপশন দেবো। তো আপনারা এগুলো পরে দিয়ে, আমি এগুলো দিচ্ছি না, আমি জাস্ট এখানে আমি আমার একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপাতত, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পরে এটা সাইট থাকবে না, এটা রিমুভ করে দেওয়া হবে, অবশ্য আপনারা খুঁজলেও এই সাইট পাবেন না, তো কেউ সার্চ করে লাভ নাই। তো আমি এখানে শুধু দেখাই দিছি। তো আমি প্রথমে এখানে অ্যাডমিন দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে দিচ্ছি, ওকে। তো এখান থেকে আপনাদের একটা জিমেল অ্যাড্রেস দেবেন, যদি কোনো সময় পাসওয়ার্ড বলে যান তো এই জিমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড যাবে, দেন আপনারা আপনাদের যেটা আছে ওইটা লগ ইন করতে পারবেন, অথবা ডাইরেক্টলি সি প্যানেল থেকে লগ ইন করতে পারবেন, ওকে। সাইট ডিসক্রিপশন, সাইট টাইটেল এগুলো পরে দিয়ে আপনারা, সমস্যা নেই, আর এগুলো যেরকম আছে এরকমই থাক, পরবর্তীতে আমরা ওয়ার্ডপ্রেস থেকে রিমুভ করে দেবো। তো ইনস্টল বাটনে ক্লিক করবো, অ্যান্ড আমাদের এটা ইনস্টল হওয়ার জন্য প্রসেসিং শুরু হয়ে যাবে, এবং আমরা লাস্টে এটা দেখতে পাবো ইনস্টল হয়ে গেছে। তো আমি এই ডকুমেন্টটা রিফ্রেশ করে দেখি, তো আপনারা বলেও রিফ্রেশ করবেন না, আগে ওয়েট করবেন। আমি ওকে, আমার এটা হয়ে গেছে। তো এখানে কমপ্লিট দেখা যাচ্ছে না, পুরোপুরি ইনস্টল হওয়া নাই, তো আপনারা আগেই রিফ্রেশ দেবেন না, সাইটে প্রবলেম হতে পারে। তো আমাদের এটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা 100% হওয়া লাগবে, তো আপনারা আগেই রিফ্রেশ দিয়েন না, ভুলেও দিয়েন না। আর যারা মোবাইল দিয়ে করবেন তারা তো ভুলেই ধরবেন না, আগে এখানে 100% কমপ্লিট হবে, দেন আপনারা যাবেন। এবং এই ভিডিও যে ফ্রি থিমটা থাকবে ওইটা আপনারা ওয়ার্ডপ্রেস থেকে পেয়ে যাবেন, এবং প্রিমিয়াম যে থিমটা থাকবে ওইটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। গুগল ড্রাইভে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, অথবা টেলিগ্রামে দিয়ে দেবো। তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করা লাগবে, দেন ওইটাকে আপনারা ফ্রিতে নিতে পারবেন না, টাকা দিয়ে নিতে হবে, কারণ এটা একটা প্রিমিয়াম থিম। তো এখানে WP অ্যাডমিন দেওয়ার পরে আমি এটাকে লগ ইন করে নিতেছি। তো ডোমেইন শেষে WP অ্যাডমিন দেবেন, তাইলে লগ ইন হয়ে যাব। এবং এটাকে আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়েছিলাম, আমি দুইটা দিয়ে আবার লগ ইন করতেছি। পাসওয়ার্ড ইউজার নেমে অ্যাডমিন দিয়েছিলাম, যার কারণে আমি এটা দিয়ে লগ ইন করতেছি। ওকে, আমার এটা সাকসেসফুল হয়ে গেছে। তো এগুলো কী আইছে সেট আপ, তো ওকে আমি ডাইরেক্ট স্কিপ করে দিচ্ছি এগুলো, ওকে ডাইরেক্ট স্কিপ্ট। অ্যান্ড আমি এখান থেকে চলে যাচ্ছি প্লাগ ইন সেকশনে যাব, প্লাগ ইন সেকশন অ্যান্ড ইনস্টল প্লাগ ইনে যাবো, অ্যান্ড এখান থেকে অল সিলেক্ট করবো, প্রথমে অল সিলেক্ট করবো, অ্যান্ড এখান থেকে ডিএক্টিভিটি ক্লিক করবো, অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করবো। তো আমাদের এগুলো ডিএক্টিভ হয়ে গেছে, দেন আবারও সিলেক্ট, অ্যান্ড এখান থেকে ডিলেট প্লাগ ইন ক্লিক করবো, দেন অ্যাপ্রুভে ক্লিক করবো। তো যেগুলো ডিলেট হয়ে যাবে, এবং যেগুলো ডিলেট হবে না এগুলো ম্যানুয়ালি এক এক করে ডিলেট করা লাগবে আমাদের। তো এখানে অনেকগুলো প্লাগ ইনে ডিলিট হয়ে গেছে, বেশি রয়েছে না বাকি, ওকে। তো এখান থেকে আমি এটা ডিএক্টিভিটি ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে ম্যানুয়াল এগুলো করা লাগবে। তো অবশ্যই সাইট থেকে ভুলও গুগল
ইন্ডেক্স করাবেন না যদি আপনারা মুভি অন্যরকম সাইট বানাতে চাচ্ছেন। বুঝতে পারছেন আমি কী বলছি? আর মুভি রিভিউ সাইট হলে গুগলে ইন্ডেক্স করান, কোনো রকম সমস্যা নাই। ওকে, আমি এডে প্লাগইনে যাব এবং এখান থেকে আমি ক্লাসিক এডিটরের একটা প্লাগইন আছে, ক্লাসিক এডিটর, এটাকে ইনস্টল করব। পোস্ট করতে আপনাদের খুব সুবিধা হবে, নতুন ঝামেলা লাগে। তো ইনস্টল অ্যান্ড আমাদের দুইটা প্লাগইন লাগবে, দুইটা প্লাগইন ইনস্টল করে নিচ্ছি এবং একটা ওয়েবসাইট একটু পাস করার জন্য WP সুপার ক্যাশ নামে একটা প্লাগইন আছে, ওইটাকে ইনস্টল করে নিচ্ছি। তাহলে একটু ফাস্ট হবে, সাইট লোড নেবে ভালো। তো অবশ্যই আপনারা যদি মুভি ডাউনলোড অথবা বা কোনো কিছু করতে যাচ্ছেন তাহলে এটা আপনারা কী করবেন, এই গুগলে ইন্ডেক্স করাবেন। আর মুভি রিভিউ যদি করতে চান তাহলে অবশ্যই গুগলে ইন্ডেক্স করাবেন, কোনো রকম সমস্যা হবে না। তো এখান থেকে আমি সুপার ক্যাশে যাচ্ছি, WP সুপার ক্যাশ, এবং ওকে এটা পরে আমরা ঠিক করে নেব, কোনো ভিডিওতে দেখাই দেবো। তো এখন এটা থাক, এটা দেখানোর দরকার নাই। দেন আমি এখান থেকে চলে যাচ্ছি থিম সেকশনে এখান থেকে যতগুলো থিম আছে সবগুলো রিমুভ করে দিচ্ছি। আর WP সুপার ক্যাশের যে সমস্যাটা হচ্ছে এখানে, আমি এটা আপনাদেরকে পরে সলভ করে দেখাবো। যদি আপনারা চান অবশ্যই ভিডিওর জন্য কমেন্ট করবেন, আমি ভিডিও নিয়ে আসবো কীভাবে সলভ করবেন, ফ্রি হোস্টিংয়ে এটা ব্যবহার করবেন। ওকে, তো আমরা এখান থেকে একটা থিম আছে, একটা থিম আমরা প্রথমে প্রিমিয়াম যে থিমটা থাকবে ওই থিমটা আমি দেখাইতেছি, ওইটা দিয়ে মুভি রিভিউ বা সব কিছু করতে পারবেন। আর থিমটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওই থিমটা আসলে কিসের। তো অবশ্যই ভালো করে ভিডিওটা স্কিপ করবেন না, আগে দেখবেন। তো আমি এখান থেকে মুভি রিভিউ করার জন্য একটা থিম আমি এখান থেকে আপলোড করতেছি। ওকে, চুপস ফাইলে ক্লিক করবো এবং এই থিমটা আমার কাছ থেকে কিনে নিতে হবে আপনাদেরকে। আমি এই থিমটা আপনাদেরকে ফ্রিতে দিতে পারবো না, আমি আগেই বলতেছি। যদি আপনার মনে হয় এই থিমটা লাগবে তাহলে আমার কাছ থেকে আপনারা টাকা দিয়ে কিনতে পারেন, অথবা না কেনার মন চাইলে কেনার দোকান নিয়ে একবার ফ্রিতে শুরু করতে পারেন। এটা আমি আপনাদের উপরে কোনো চাপ সৃষ্টি করতেছি না, আপনাদেরকে প্রতিদিন মন চাইলে নেবেন, বা আপনার পছন্দ অনুযায়ী দিবেন, পছন্দ অনুযায়ী আপনার মন চাইলে নেবেন। তো এখানে সব কিছু পাবেন, সাইডে আপলোড করার অপশন পাবেন, সবগুলো মানে আপলোড করলে লোগোটা সিলেক্ট করে আপলোড করলেই হয়ে যাবে। এখান থেকে ফেভিকন আপলোড করতে পারেন। ফেভিকন হচ্ছে এটা, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা ওয়ার্ডপ্রেস আইকন বা এগুলো আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল কম্পিউটার স্ক্রিনে ওয়ার্ডপ্রেস আইকন, ওই আইকনটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আপনি আপনার আইকন দিতে পারবেন, যে আইকনটা আপনার থাকবে লোগো ওই আইকনটা। তো এখানে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে, অথবা আপনারা সাইডের যেই অন্যান্য সাইডে দেখেন না, এগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। আমি খুব একটা বলতেছি না যাতে কপিরাইটটা না আসে। এবং এখানে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে কোনো কিছু আপডেট করে নেই, তার জন্য দেখাবে না, আমি কোনো লোগোটুকু দিই নেই। ওকে, এখান থেকে কাস্টম অপশনে যাচ্ছে, এখান থেকে CS কাস্টম জাভাস্ক্রিপ্ট এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। এবং অ্যাড ম্যানেজমেন্টে গিয়ে আপনারা চাইলে এখান থেকে অ্যাডগুলো দিতে পারবেন। তো আমি এখান থেকে আর কিছু দেখাইতেছি না। তো এখানে যাচ্ছি অল পোস্টে গিয়ে আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখাইতেছি। তো এটা রিমুভ করে দিচ্ছি, বাইরে ফুল যে পোস্টটা থাকবে ওয়ার্ডপ্রেসে এটা রিমুভ করে আমি একটা পোস্ট করতেছি। তো আমি এখানে গুগলে সিলেক্ট করব, যে কোনো একটা মুভির নাম লিখে রিভিউ লিখবেন সাথে, তাহলে হয়ে যাব। তো ওই মুভির পোস্টার সব চলে আসবে, আপনারা এখান থেকে দেখে ডিটেলগুলো কপি করবেন, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সাজাবেন। তো আমি এখানে বলগিরি অথবা একটা মুভির নাম মনে পড়তেছে না, আমি কি নামটা লিখে সার্চ করি না বাকি দিব। ওকে, বসগিরি শাকিব খান, এটা রিভিউ করবো এখন আমি এখান থেকে। ওকে, তো আমি এখান থেকে AI মোডে যাব, AI মোডে গিয়ে এখান থেকে আমি লিখবো যে এখানে আমি এই মুভিটা রিভিউ করবো। তো এই জন্য আমি এখানে বলে দেবো সব কিছু। তো ওই আমাকে সবগুলো কমপ্লিট ফর্মটা লিখে দিয়ে দেবে। আমি এখান থেকে টাইটেলটা কপি করছি, টাইটেলটা কী দিবেন আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কি বলতেছি, আপনারা কীরকম টাইটেল দিবেন। তো আমি এখানে যাতে কপিরাইটটা না আসে যার কারণে আমি এরকম বলতেছি। আমি এখানে লিখে দিলাম যে বসগিরি মুভি রিভিউ ইন বাংলা। তো আপনাদের বুঝতে পারছেন কী টাইটেল দেবেন, আপনারা টাইটেল দিন। তো আমি রিভিউ করবো, এই জন্য আমি এখানে রিভিউ লিখেছি 2026, অথবা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমি একটা ক্যাটাগরি বানিয়েছি এখানে, তো আমি এখানে বানাতেছি বাংলা মুভি রিভিউ। ওকে, আমি এই নামে ক্যাটাগরিটা বানাইতেছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্যাটাগরি বানাবেন। তো আমি একটা ক্যাটাগরি এখানে বানাইতেছি, অ্যান্ড দেন এখানে একটা পোস্টার লাগবে। তো আমি পোস্টারটা কোথায় পাবো? তো আমি এখান থেকে একটা পোস্টার ডাউনলোড করে নিচ্ছি, সেই পোস্টার ডাউনলোড করতেছি, ডাউনলোড। ওকে,
ডাউনলোড করার পরে আমি এখানে এআইকে বলবো আমি এটা রিভিউ করব, আমাকে ডিটেলে লিখে দিন। তো আমি জাস্ট এইরকম একটা কিছু লিখে দিচ্ছি, তো আমাকে এআই সম্পূর্ণ কমপ্লিটভাবে ডিটেলে রিভিউ করে দেবে। দেন আমরা ওইগুলো দেখে কপি করবো এবং পেশ করবো, জাস্ট দ্যাট আমাদের হয়ে যাবে। আর কিছু কিছু জায়গা আমরা পরিবর্তন করে দেবো, এটাই। তাছাড়া বেশি কিছু করা লাগবে না। তো ডিটেলে আমাকে ডিটেলে লিখে লাইক হয়ে গেছে, লিখে দেন ওকে। তো আমি এখানে লিখে দিলাম। তো এআই আমাকে কী করবে, সাথে সাথে আমাদের এই কমপ্লিট একটা প্রম্পট বা ডিটেল একটা লিখে দিবে আমরা কীভাবে রিভিউ করবো এটা। তো ওই যেমন থেকে সব কিছু রিভিউ করে দিছে। আমরা কী আর রিভিউ করবো, আমরা তো সেখান থেকে কপি পেস্ট করবো, তাই ওকে। আর আপনারা যদি অন্য কাজের জন্য ব্যবহার করতে যাচ্ছেন, তো আমি তো আর ডিটেলে বললাম না, ওইগুলো আপনারা ওই সাইটগুলোতে কপি করে নিয়ে আসবেন, তাইলে ওকে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কোন কোন জায়গাগুলো কপি করব। আমি সবগুলো তো একবারে কপি করতেছি না, জাস্ট কিছু কিছু জায়গা। তো রিলিজ ডেটটা আমি এখান থেকে কপি করব এবং এখানে পেস্ট করব, সেন্টার নিয়ে আসবো এটারে। আবার আবারও গিয়ে এখান থেকে আমি এটারে পুরোটা কপি করব এবং সেন্টার আবার চলে যাবো এখানে। দেন আবার এখানে পেস্ট করব, এবং এটাকে আমি সেন্টারে নিয়ে যাব, সেন্টারে। তো সেন্টারে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমি আমার যে পোস্টারটা থাকবে ওইটাকে আমি এখান থেকে আপলোড করে দিব। তো পোস্টারটা আপনারা আপলোড করে দেন, আমি চুপস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। তো আমার এটা আপলোড হয়ে গেছে। দেন আমি এখান থেকে একদম সেন্টারে নিয়ে যাব পোস্টারটাকে এবং এখান থেকে টান দিয়ে ধরে বড় করে দেবো এবং আমাদের এটা হয়ে গেছে রিভিউ। তো আপনারা আরও কিছু ডিটেল দিবেন, আমি বেশি কিছু দিতেছি না, আর লম্বা হয়ে যাবে ভিডিও, যার কারণে শর্টকাট। ওকে, আমি এতটুকুই রাখতেছি এবং আপনারা চাইলে যাবতীয় ডিটেল দিয়েন। আর এখানে আরও কিছু লিঙ্ক পেজ বা অ্যাড করতে পারেন আপনারা আপনার ইচ্ছা মতন। তো বাটনগুলো আমি যদি কিনেন, আমি বাটনগুলোর কোডও আমি দিয়ে দিব, আপনারা ওইখান থেকে রিভিউ করতে পারবেন। তো পাবলিকে ক্লিক করব এবং আমি আমার সাইটটাতে ভিজিট করব। তো আপনারা সাইটের থিমটা দেখলেই বুঝতে পারবেন এটা কী থিম। দেখতে পাচ্ছেন আপনারা কী থিম, চাইলে এটা আমার কাছ থেকে নিতে পারেন। তো এখানে আমার মনে হচ্ছে আমার ওইখানে প্রবলেম হচ্ছে, যার কারণে পোস্টারটা এক সাইডে চলে আসছে। আমি আবার মিডিয়ামে দিলে ঠিক হয়ে যাবে। তো ওকে, আমাদের এটা রিভিউ কমপ্লিট। তো যারা একদম কমপ্লিট ফ্রিতে রিভিউ করতে যাচ্ছেন, মানে কোনো রকম টাকা ইনভেস্ট করবেন না, একদম জিরো, তো তাদের জন্য আমি একটা থিম দেখাইতেছি। তো আমি প্রথমে এই থিমটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আগে দাঁড়ান কিছু অপশন আমি রিমুভ করে দেখাই। তো এখানে আমি এখান থেকে সবগুলো রিমুভ করতেছি। পরবর্তী যদি কিনেন তাহলে আমার কাছ থেকে এরা রিমুভ করতে পারবেন না। আমি আগ থেকে দেখাই দিতেছি কীভাবে রিমুভ করবেন, যাতে আমার আর বলে দেওয়া না লাগে। তো এটাকে রিমুভ করতেছি এবং এই সাইড বারে যে মানে ক্যাটাগরি আছে সব কিছু চলে গেছে একবারে, দেখতে পাচ্ছেন। তো ওকে, আমি এখান থেকে থিম সেকশনে যাব এবং আমি আমার আগের থিমটাকে ইনস্টল করব এবং এই থিমটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো, কমপ্লিট ডিলিট করে দেবো। ওকে, আমার এটা ডিলিটেড। তো ডিলিট করার পরে আমি এখানে রিফ্রেশ করবো। তো আমার এটা একদম এরকম হয়ে গেছে। তো এরকমভাবে তো রিভিউ করা সম্ভব না, অবশ্যই ভালো একটা থিম লাগবে। তো আমি থিমটা পাবো কোথায়? তো আমি এখানে এডের থিমে যাব। তো এডের থিমে যাওয়ার পরে এখানে যে কোনো একটা থিম চুজ করে নেবেন। তো এটা বাই ডিফল্ট সব ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এই থিমটা পাবেন, এই থিমটা। তো আমি এটাকে ইনস্টল করে নিয়েছি। এটা একটা বেস্ট থিম, এটা দিয়ে আপনারা মুভি রিভিউ করতে পারবেন। এটা ডিজাইনটাও খুব সুন্দর, এটা মোবাইলেও খুব ভালোভাবে দেখায়, যার কারণে আমি এটাকে সিলেক্ট করতেছি। এবং আমি এটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে একবার সার্চ করে দেখতেছি কীরকম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন একদম ফাস্ট হয়ে গেছে। তো এখানে টপস স্টোরেজ নামে বা অনেক ডার্ক মোড, লাইট মোড সব পেয়ে যাচ্ছেন। তো আপনারা নিজের মতন করে এটা একটু কাস্টমাইজ করলে কী হবে, আরও সুন্দর দেখাবে। তো আপনারা চাইলে এই থিমটা দিয়ে রিভিউ করতে পারেন। আর যেগুলো অপশন লাগবে না ওইগুলো অপশন আপনারা এখান থেকে রিমুভ করে দিন, অর্থাৎ বন্ধ করে দিন লেআউট থেকে, তাইলে হয়ে যাবে। তো আমি এটা দেখতে পাচ্ছেন, এটা এরকম দেখাইতেছে, এটা আর ওইটার থেকে সুন্দর লাগতেছে, রিভিউ করার জন্য বেস্ট। তো যারা টাকা ইনভেস্ট করবেন না তার জন্য এই থিমটা আমি বেছে দিচ্ছি। তো ধীরে ধীরে আপনারা যখন ইনকাম করা শুরু করবেন তো তখন আপনার প্রিমিয়াম একটা ওয়েবসাইটে চলে যাবেন। তো এই অ্যাডিস্টার থেকে কীভাবে আপনারা অ্যাড লাগাবেন এবং সাইডে আর্নিং করবেন, যদি এইরকম একটা ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওই ভিডিওটা নিয়ে আসবো। আর অলরেডি চ্যানেলে একটা আপলোড করা আছে, ওটা দেখতে পারেন। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে আমি ইমেজ যেটা আপলোড করছিলাম ফিচার্স ইমেজ দিয়েছিলাম না, ওই থিমে তো ফিচার্স ইমেজ লাগে না, তবে এই থিমে ফিচার্স ইমেজ অ্যাড করা লাগবে, যার কারণে এখান থেকে ফিচার্স ইমেজটা আপনারা আপলোড করে দেবেন, তাহলে ওইখানে পোস্টার দেখাবে। তো নিচে দেখতে পাচ্ছেন ফিচার্স ইমেজ নামে ওইটাতে এটা, এবং সিলেক্ট করে দেবেন, তাইলে হয়ে যাবে। ওইখানে আপনাদের পোস্টারটা দেখাবে, আপডেট করে দিলে হয়ে যাবে। এবং রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন যে পোস্টারটা দেখা যাচ্ছে। তবে এটা সাইজের সাথে হয় নাই, সাইজটা আর একটু বড় লাগবে, যার কারণে এখানে অর্ধেক দেখাইতেছে। আপনারা ওটা সাইজ ঠিক করে নেন পরে। এবং
সাইট থেকে কীভাবে প্রথম দিন থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার সাথে অর্থাৎ আপনার কাছে ভিজিটর থাকে, তাহলে ভিজিটর থাকলে আপনারা সব কিছু করতে পারবেন। আর এই সাইটটা ভুলেও গুগলে ইন্ডেক্স করাবেন না, নয়তো কপিরাইট আসতে পারে। যদি মুভি রিভিউ করেন তাহলে ওকে, আর মুভি ডাউনলোডের জন্য এটা মোটেও প্রস্তুত না। তো এখান থেকে আপনারা ইচ্ছা মতন একটু কাস্টমাইজ করতে পারবেন, নিজের ইচ্ছা মতন চাইলে একটু পরিবর্তন করে নিতে পারেন। যেহেতু এটা ফ্রি একটা থিম, অতটাও কাস্টমাইজ করার সুযোগ পাবেন না। তো এখান থেকে যতটুকু সম্ভব ততটুকু কাস্টমাইজ করে নিন। আমি ভিডিওতে দেখাচ্ছি না, ভিডিও বেশি লম্বা হয়ে যাবে। এবং এই ওয়েবসাইটটিতে যদি অ্যাড লাগাতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেখাই দেবো কীভাবে এই ওয়েবসাইটটিতে অ্যাড লাগাবেন এবং প্রথম দিন থেকে ইনকাম করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। যারা আমার এই যে প্রিমিয়াম থিমটা আছে ওইটা নিতে চাচ্ছেন, তো তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওই থিমটা আপনাদেরকে দিয়ে দেবো। অবশ্যই এটা প্রিমিয়াম থিম, ফ্রিতে দেওয়া যাবে না, ওইটা আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। আর যেটা এখন দেখালাম এটা আপনারা পেয়ে যাবেন বিনামূল্যে।